আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা আমাদের অ্যালকোহল, অর্গানিক কেমিস্ট্রির অ্যালকোহল। তো অ্যালকোহলের আজকে আমরা যেই টপিকগুলো দেখব সেটা আমাদের অ্যালকোহলের প্রকারভেদ, অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয়, অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি, আর দেখব আমরা অ্যালকোহলের শনাক্তকরণ। আচ্ছা, তো অ্যালকোহল জিনিসটা আসলে কী? তো আমরা যদি অ্যালকোহল দেখি, যে আমাদের অ্যালকোহলের যে জিনিসটা থাকে আর ওইচ, তো এই জিনিসটা আছে, এটা হলো আমাদের অ্যালকোহলের কার্যকরীমূলক ওইচ গ্রুপ। তো এখন এই ওইচ গ্রুপ যদি আমাদের আর এর সাথে যুক্ত থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে তাকে অ্যালকোহল বলি। তো এখন অ্যালকোহলের প্রকারভেদ, তো আমি যদি অ্যালকোহলের প্রকারভেদ বলি তাহলে দেখো যে আমাদের ধরো আর CH2 OH, এটা আমাদের একটা অ্যালকোহল। তো এইখানে এই যে এটা আমার কার্যকরী গ্রুপ, এবং এই গ্রুপের সাথে সরাসরি আমার যে গ্রুপটা যুক্ত আছে, যে কার্বনটা যুক্ত আছে, তাকে আমরা বলি আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে আমার যতগুলো অ্যালকাইল মূলক যুক্ত আছে, দেখো এখানে আমাদের একটা মাত্র আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এবং বাকি দুটো আছে আমাদের হাইড্রোজেন। তার মানে আমি বলতে পারি যে এই যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলটা আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কয় ডিগ্রি? 1 ডিগ্রি, বা এটা আরেকটা নাম আছে যে এটাকে বলা হয় প্রাইমারি 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 অ্যালকোহল। তো এটা একটা প্রাইমারি অ্যালকোহল। তো এখন যদি আমি যে এমন লিখি যে আমার আর এইখানে দেখো যে এইখানে আমার এই যে গ্রুপটা আছে, আমার এই গ্রুপ কার্যকরী গ্রুপের সাথে এই যে কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে আমার দুইটা আর মূলক আছে, দুইটা আমার আর মূলক আছে, অ্যালকাইল মূলক আছে। তার মানে আমি বলতে পারি এটা আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। তো এরপরে আসে আমাদের টারশিয়ারি বা 3 ডিগ্রি। তো দেখো এখানে যে আমি যদি এখানে ওইচ দিই, এই ওইচের সাথে সরাসরি যুক্ত আছে এই কার্বন, এবং এই কার্বনের সাথে আমার যুক্ত আছে তিনটা আমার অ্যালকাইল গ্রুপ। তাহলে এটাকে আমি লিখতে পারি 3 ডিগ্রি অ্যালকোহল, বা এটা আমাদের টারশিয়ারি অ্যালকোহল। তো এখন এই হলো আমাদের প্রকারভেদ, যে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখন আমি যদি এরপরের টপিকটা যাই, যে অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, দেখো পানিতে কেন দ্রবীভূত হয় এটা জানার জন্য আমাদের আগে জানতে হবে যে হাইড্রোজেন বন্ড জিনিসটা কি। এইটা একটা ইন্ট্রামলিকুলার বন্ড, কেমিক্যাল বন্ড, যেটা আমাদের দুইটা মলিকিউলের ভিতরে হয়। যে ধরো এই যে একটা মলিকিউল আছে, এই মলিকিউল আর আরেকটা মলিকিউল আছে, এই দুটো মলিকিউলের ভিতরে একটা আকর্ষণ বল হয়, যেটাকে আমরা ডট ডট দিয়ে বোঝাই, এবং যেটা আমাদের একটা হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এই হাইড্রোজেন বন্ডের শর্তগুলো কী কী? যে আমার অধিক তড়িৎ-ঋণাত্মক ছোটো মৌল থাকতে হবে, যেমন পিরিয়ডিক টেবিলে FON, মানে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই তিনটা মৌল আমাদের শুধুমাত্র হাইড্রোজেন বন্ড করবে, কারণ এরা অধিক তড়িৎ-ঋণাত্মক। যে এটা তড়িৎ-ঋণাত্মক 4.0, এটা আমাদের 3.5, আর এটা আমাদের 3.0। তো এই অধিক তড়িৎ-ঋণাত্মকের জন্য এবং এদের সাইজটা অনেক বড় ছোটোর কারণে এরা আমাদের এই যে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের সাথে আমার হাইড্রোজেন বন্ড করে। যেমন আমি যদি বলি যে HF, তারপরে পানি, তারপরে তোমার অ্যামোনিয়া, এরা প্রত্যেকেই হাইড্রোজেন বন্ড করে নিজেদের মধ্যে। আচ্ছা, তো এখন অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত? মনে রাখবা, একটা সমযোজী যৌগ তোমার তখনই পানিতে দ্রবীভূত হবে যখন তারা হাইড্রোজেন বন্ড করতে সক্ষম হবে। মনে রাখবা, আবার বলি, যে একটা সমযোজী যৌগ তখনই মাত্র পানিতে দ্রবীভূত হতে পারবে যখন সে হাইড্রোজেন বন্ড করতে পারবে পানির সাথে। তো আমাদের অর্গানিকে আমরা যতগুলো বন্ড পড়বো সবগুলোই সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন আমাদের যেই অ্যালকোহলটা আছে, আমাদের
আমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, স্বাভাবিক একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটা আমার যে পানি আছে এই পানির সাথে হাইড্রোজেন বন্ড করবে কি না এইটার উপর নির্ভর করে এর দ্রবণীয়তা। তো দেখো যে এই অ্যালকোহলের এইখানে আমি যদি একটু এইভাবে লিখি, এইচ যেটা আমাদের ডেল্টা পজিটিভ এবং এইটা আমাদের ডেল্টা নেগেটিভ, আর এইখানে পানিটা যদি আমি লিখি যে এইচ ও এইচ, তো এইখানে এটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা পজিটিভ, আর এটা 2 ডেল্টা নেগেটিভ। তো এইখানে দেখো এই যে পজিটিভের সাথে ডেল্টা পজিটিভের সাথে আমার এই ডেল্টা হাইড্রোজেন পজিটিভ এবং অক্সিজেন নেগেটিভের সাথে একটা হাইড্রোজেন বন্ড করে, ঠিক একইভাবে এই যে হাইড্রোজেন বন্ড করতেছে এরা। তো এইভাবে কি হয় আমাদের যে পানি এবং এই যে আমার যেই এটা আমাদের এই যে পানি এবং এই যে আমাদের অ্যালকোহল, তাদের মাঝে আমার এই যে হাইড্রোজেন বন্ড, এই যে হাইড্রোজেন বন্ডগুলো আমাদের হচ্ছে, যার কারণে আমরা দেখা যায় কি যে অ্যালকোহল আমাদের পানিতে দ্রবণীয়তা হয়, মানে পানিতে দ্রবীত হয়। তো আচ্ছা, তো এরপরের আমাদের যেই টপিকটা আমরা দেখব সেটা হলো আমাদের প্রস্তুতি। এরপর আমরা যেটা দেখব সেটা আমাদের প্রস্তুতি। তো প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখব প্রথমে যে প্রস্তুতিটা দেখব যে 1 নম্বর প্রস্তুতি আমার আরএক্স থেকে বা অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো দেখো তোমরা মনে হয় এই নামটা শুনছো যে SN1 এবং SN2 রিয়াকশন। তো SN1 থেকে SN1 এবং SN2 এটা হলো তোমার একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এরা দেয় কে অ্যালকোহল হ্যালাইড আমাদের এই রিয়াকশনগুলো দেয়। তো এইখানে যে আমরা প্রোডাক্টটা পাইছিলাম সেই প্রোডাক্টটা পাইছিলাম আমরা একটা অ্যালকোহল। তো এই অ্যালকোহল আবার 2 রকমের পাইছিলাম আমরা, যে একটা পাইছিলাম 1 ডিগ্রি, আরেকটা পাইছিলাম 3 ডিগ্রি। 2 ডিগ্রির এটা কমন। তো এখান থেকে আমরা যে জিনিসটা পাইছিলাম সেটা হলো আমাদের এটা ছিল আমাদের 1 ডিগ্রি পাইতাম আমি SN1 SN2 থেকে, আর 3 ডিগ্রি পাইতাম আমি SN1 থেকে। আচ্ছা যাই হোক, তো দেখো আমি যদি এখানে যে লিখি যে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমি কি লিখব, 3টা অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কী করবে আমার জলীয় ক্ষারের সাথে, যে আমি যদি লিখি NaOH, এটা অবশ্যই জলীয় মানে অ্যাকোয়াস মিডিয়ামে, এটা যদি রিয়াকশন করে তাহলে এখান থেকে আমি পাইতাম যে আমার SN1 মেকানিজমে আমি একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাইতাম, যেটা আমাদের এটা। তো এই যে অ্যালকোহলটা হয়েছে এটা আমার SN2 মেকানিজম হয়েছে এবং আমি অ্যালকাইল হ্যালাইড থেকে পাইছি। আর যদি 1 ডিগ্রির কথা বলি তাহলে আমি এইটা রিয়াকশন করবে আমাদের NaOH এর সাথে এবং অবশ্যই আমাদের এটা অ্যাকোয়াস মিডিয়াম। তো এইখানে যদি আবার অ্যালকোহলিক মিডিয়াম হয়ে যায় তাহলে কিন্তু আবার অপসারণ বা ইলিমিনেশন রিয়াকশন চলে যায়। আচ্ছা, তো তাহলে আমার এখান থেকে তৈরি হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখছি, যেটা আমাদের এখানে হবে একটা হ্যালাইড, ধর আমি X দিলাম। আচ্ছা, তো এখন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের যে অ্যালকোহল প্রস্তুতি সেটা আমরা দেখলাম। তো এরপরে আমরা যে প্রস্তুতিটা দেখব 2 নম্বর প্রস্তুতিটা, সেটা আমরা দেখব আমাদের বিজারক, মানে তোমার বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে, হাইড্রেটের সাহায্যে। তো দেখো যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ওর কাজ কী, ও কী করবে আমাদের এখান থেকে জায়মান হাইড্রোজেন প্রডিউস করবে। জায়মান হাইড্রোজেন প্রডিউস করবে, যার সাহায্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহলটি পাবো। তো দেখো আমি যদি লিখি যে 1 নম্বরে আমি পাবো অ্যালডিহাইড থেকে, যে আমি একটা অ্যালডিহাইড লিখলাম, সাধারণ অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইডকে যদি আমি বিজারণ করি, তো আমি যদি এটাকে বিজারণ করি কার সাহায্যে, কার উপস্থিতিতে, লিথিয়াম
অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর উপস্থিতিতে যদি আমি এটাকে বিজারণ করি তাহলে আমি কী পাবো? একটা আমাদের অ্যালকোহল পাবো। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিতে বিজারণ বা জারণ মানে কি জানো? অর্গানিক কেমিস্ট্রিতে আমি একটু সাইড নোট এটা লিখে দিই যে অর্গানিকে জারণ মানে অক্সিজেন অ্যাড অথবা হাইড্রোজেন রিমুভ। আর বিজারণ মানে আমাদের হলো আমাদের ঠিক উল্টাটা, যে আমাদের হাইড্রোজেন অ্যাড অথবা অক্সিজেন রিমুভ। এটা আমরা অলওয়েজ মনে রাখবো। আমার শুধুমাত্র অর্গানিকের জন্য আমাদের এটা হবে, যে আমি যদি এটা সাইডে লিখে দিই, তো এটা আমাদের অর্গানিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অর্গানিক অনেক সময় আমরা বুঝতেই পারি না কোথায় জারণ হতেছে কোথায় বিজারণ হতেছে, যে এই যে এইখানে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এইখানে আমাদের চলে যেতেছে বা এখানে বিজারিত হয়ে যাচ্ছে। যাই হোক, তো এরপরে আমরা যেটা দেখব সেটা আমাদের 2 নাম্বার আমরা দেখব যে আমাদের একটা অ্যাসিড থেকে, অবশ্যই জৈব অ্যাসিড, তো এই জৈব অ্যাসিডের সাথে যদি আমি এটাকে বিজারণ করি, বারবার জারণ চলে আসতেছে, এটাকে যদি আমি বিজারণ করি তাহলে আমি এখান থেকে কি পাবো? আমাদের একটা অ্যালকোহল পাবো, যেটা আমাদের RCH2OH। তো এরপরে যদি আমি কি করি, আমি যদি এখানে আমাদের একটা অ্যাসিড ক্লোরাইড, যেটা আমাদের এভাবে প্রকাশ করে, এই অ্যাসিড ক্লোরাইডের সাথেও যদি আমি বিজারণ করি, মানে এইটা হলো আমাদের এই অ্যাসিডের জাতক, জৈব অ্যাসিডের জাতক। তাহলে এখান থেকেও আমি কি পাবো? আমাদের অ্যালকোহল পাবো। তো এইখানে সবসময় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা আমরা ইউজ করব, আমি আর লিখতেছি না। তো এরপরে যদি আমি ধরো যে ডি নাম্বারে যদি আমি এখান থেকে আমাদের একটা কিটোন, এই কিটোনের সাথে যদি আমি আবার বিজারণ করি জায়মান হাইড্রোজেন দিয়ে, তাহলে এখান থেকেও আমি কি পাবো? আমার অ্যালকোহল পাবো। অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখবা, যে এইখানে আমি যে অ্যালকোহলটা পাবো অলওয়েজ 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। অবশ্যই আমি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, কারণ এখানে দেখো, এইখানে আমার এই আরটা হলো 2টা হার আছে, তো এখান থেকে এই যে কার্বনের জায়গায় এখানে তোমার OH গ্রুপ চলে আসবে, এই জন্য আমরা এখান থেকে অলওয়েজ 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তো এরপরে যদি আমি লিখি যে আর কি বিজারণ করতে পারি, তাহলে আর বলো তো এটা কি গ্রুপ? এটা হলো আমাদের একটা অ্যাস্টার। তো এটার সাথে যদি আমি এটাকে যদি বিজারণ করি তাহলে ঠিক একইভাবে আমরা এখান থেকে অ্যালকোহল পাবো। এবং আমি এখান থেকে আরেকটা পাবো, যেটা আমাদের ROH, 2টা অ্যালকোহল পাবো। যাই হোক, তো এরপরে যদি আমি আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট কি? অ্যাসিড অ্যানহাইড্রাইটের যদি আমি ঠিক একইভাবে আমি যদি বিজারণ করি, তাহলে আমি এখান থেকে আমি পাবো কি? আমার কাঙ্ক্ষিত অ্যালকোহল 2 অণু পাবো আর কি, স্টয়কিওমেট্রি অনুসারে, প্লাস আমাদের পানি। তো এই হলো আমাদের, যে আমরা কি দেখছিলাম এখানে? আমরা দেখছিলাম এখানে যে আমার বিজারকের সাহায্যে আমরা এখানে দেখছিলাম যে আমার বিজারকের সাহায্যে
বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাহায্যে যদি আমি এই নিম্নোক্ত এইগুলোকে আমি বিজারণ করি, এই 6টাকে যদি আমি বিজারণ করি তাহলে আমি এখান থেকে অ্যালকোহল পাবো। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের হবে যে গ্রিগনার রিয়েজেন্ট। খুবই ইম্পর্টেন্ট গ্রিগনার রিয়েজেন্ট, তোমরা হয়তো এটার নাম শুনছো, গ্রিগনার বিকারকের সাহায্যে। তো গ্রিগনার বিকারক কি আসলে? যে আমার একটা অ্যালকাইল হ্যালাইড যে আমার RX আছে ধরো, এটার সাথে যদি আমাদের শুষ্ক মিডিয়ামে ম্যাগনেসিয়াম রিয়াকশন করে, তো সেইখান থেকে আমরা গ্রিগনার রিয়েজেন্ট পাই MgX। এটাই জাস্ট আমার গ্রিগনার রিয়েজেন্ট। এই জিনিসটা, এই বস্তুটাই হলো আমাদের গ্রিগনার রিয়েজেন্ট। অবশ্যই এখানে আমরা ড্রাই ইথার ইউজ করব শুষ্ক মিডিয়ামে। তো এখন গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমি কী পাইতে পারি? যে আমার গ্রিগনার রিয়েজেন্ট থেকে মূলত আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি পাবো। তো দেখো, আমি যদি 1 ডিগ্রির কথা বলি, 1 ডিগ্রি, তাহলে আমি একটা গ্রিগনার রিয়েজেন্ট নেই। ধরো আমি নিলাম RMgX। এইটার সাথে আমি কি ইউজ করব? আমি ইউজ করব ফর্মালডিহাইড। মনে রাখবা 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় আমরা ফর্মালডিহাইড থেকে পাবো। তো এই ফর্মালডিহাইডের সাথে যদি আমি অ্যাড করি তাহলে এইখান থেকে আমি কি পাবো? এখান থেকে প্রথমে দেখো, যদি আমি একটু ভাঙে লিখি, এই যে এই কার্বনের বন্ডটা, এই বন্ডটা নিয়ে যাবে কি আমার বন্ডের ইলেকট্রনটা নিয়ে যাবে অক্সিজেন, যার জন্য এটা ডেল্টা নেগেটিভ হবে এবং এইটা হয়ে যাবে আমার ডেল্টা পজিটিভ। আর এইখানে যদি দেখি, ও হয়ে যায় ডেল্টা আমার নেগেটিভ আর এইটা হয়ে যায় আমার ডেল্টা পজিটিভ। তো খুব ইজিলি যে আমরা বলতে পারি যে এইখানে এই মাইনাস যাবে এই প্লাসের কাছে আর এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, প্লাস মাইনাসের খেলা আর কি। তো এটা যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি CrHOMgX। এইটা আমাদের একটা মানে অবস্থান্তর, মানে একটা মধ্যবর্তী একটা পর্যায়। তো এইটার পরে যদি আমি এটার সাথে যদি আমি সামান্য পানি অ্যাড করি এবং হালকা তাপ দিই, তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা আমাদের HCOH। দেখো, এইটা আমাদের আসলে কিছুই না, যে এটা আমাদের হলো RCH2OH, যেটা আমাদের একটা অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল। তো এরপরে যদি আমি 2 ডিগ্রির কথা চিন্তা করি, 2 ডিগ্রিতে আমাদের ঠিক একইভাবে আমি একটা গ্রিগনার রিয়েজেন্ট নিলাম। এই গ্রিগনার রিয়েজেন্টের সাথে শুধুমাত্র ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড যদি আমি ইউজ করি, তাহলে ঠিক একইভাবে দেখো মেকানিজম কিন্তু একই, যে এটা তোমার ডেল্টা মাইনাস হবে, এটা ডেল্টা প্লাস হবে, এটা ডেল্টা প্লাস হবে আর এটা ডেল্টা মাইনাস হবে, তারপরে একইভাবে। তো এখন আমি আর ওইভাবে উপরের মতো সাজায় অত সুন্দর করে লিখতেছি না, আমি জাস্ট তোমার প্রোডাক্টটা লিখি যে এখান থেকে আমার তৈরি হবে RCOH RH। আর এইখান থেকে মনে রাখবা গ্রিগনার রিয়েজেন্ট, এটা একটা মানে কমন একটা জিনিস, গ্রিগনার রিয়েজেন্টের অল রিয়াকশনে তোমার বাই প্রোডাক্ট তৈরি হয় MgOH আর একটা H। এটা তোমার এই অ্যালকোহলের 3টার ক্ষেত্রেই তোমার এই প্রোডাক্টটা তুমি পাবা। গ্রিগনার রিয়েজেন্টের এই অ্যালকোহল প্রস্তুতির এই সবগুলোতে তুমি এইটা পাবা। তো এরপরে আমাদের বাকি থাকে কি আর 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি যদি দেখি, এইখানে তুমি কি করবা, সেই আগের মতো গ্রিগনার রিয়েজেন্ট এবং এইখানে তুমি দিবা একটা কিটোন। এইখানে তুমি দিবা একটা কিটোন, যেটা হলো আমাদের RCOR। তো এটা দিবা। তো এইখান থেকে তোমার ঠিক একইভাবে, যে আমি যদি দেখাই যে এটা হয়ে যাবে আমার ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস
আর এটা ডেল্টা প্লাস, প্লাস মাইনাসের খেলা হবে, যে তোমার এই মাইনাস চলে যাবে এই প্লাসের কাছে আর এই প্লাস চলে যাবে এই মাইনাসের কাছে। তো সেইখান থেকে আমার যদি আমি লাস্ট প্রোডাক্টটা লিখি একেবারে, যে এইখানে তোমার পানি দেওয়ার পরে এবং তাপ দেওয়ার পরে সব কিছুর পরে আমি কি প্রোডাক্ট পাবো, আর OH প্লাস MgOH X। তো এইটা ছিল আমাদের গ্রিগনাট রিয়েজেন থেকে আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তো এরপরে আমরা যে প্রস্তুতিটা দেখব সেটা হলো আমাদের যে 4 নম্বর যে প্রস্তুতিটা, সেটা হলো আমাদের অ্যালকিন থেকে অ্যালকিন হতে অ্যালকিন হতে আমাদের যেই প্রস্তুতিটা সেটা আমরা দেখব। তো দেখো যে আমি যদি লিখি একটা অ্যালকিন, ধরো আমি লিখলাম RCH2। এই অ্যালকিনের সাথে যদি আমি পানি অ্যাড করি প্লাস পানি, যদি আমি পানি অ্যাড করি তাহলে আমার এখান থেকে তৈরি হবে আমাদের একটা অ্যালকোহল, যেটা আমাদের RCHOHCH3। আচ্ছা দেখো তো এই রিয়াকশনটা দেখে কিছু কমন পড়ছে নাকি? হ্যাঁ, এইটা আমাদের মার্কোনিকভ নীতিতে এটা ঘটছে। তো মার্কোনিকভ নীতিটা কী ছিল, যে যদি আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন থাকে, অপ্রতিসম অ্যালকিন মানে কি, এই যে আমি ডাবল বন্ডটা এখানে ব্রেক করে দিলাম, এইখানে যে কার্বন আছে এবং এইখানে যে কার্বন আছে, দুই কার্বনে যদি আমার হাইড্রোজেন সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে তাকে আমি পুরো সেই অ্যালকিনটাকে বলে আমি অপ্রতিসম অ্যালকিন। এবং তার সাথে যদি আমার একটা এরকম থাকে একটা পজিটিভ প্রান্ত, মানে এটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা মাইনাস, তো এরকম যদি পজিটিভ প্রান্ত থাকে তাহলে কি হয়, আমরা দেখছিলাম যে আমার এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা যায় আমার বেশি কার্বনে, মানে যেই কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে, এবং আমার যে OH মূলকটা আছে বা যেটা নেগেটিভ সে যায় আমার কম হাইড্রোজেনযুক্ত কার্বনে। তো এইটাই ছিল আমাদের মার্কোনিকভ নীতি। দেখো এখানে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে আমার পুরোটা মার্কোনিকভ নীতির উপর ভিত্তি করে আমার এখানে প্রোডাক্টটা তৈরি হয়েছে আমার। তো অ্যালকিন হতে যে সময় আমরা দেখব সেই সময় অপ্রতিসম অ্যালকিন যদি থাকে তাহলে অবশ্যই সে মার্কোনিকভ নীতি রুল ফলো করবে। তো এমনি যদি আমি অপ্রতিসম বাদে একটা অ্যালকিন লিখি, যে ধরো CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমি পানি অ্যাড করে দিই তাহলে কি হয় দেখো, এইখানে কোনো অপ্রতিসম নাই, এখানে কোনো অপ্রতিসম নাই, দুইটাই হাইড্রোজেন সংখ্যা সেম, তার মানে এখানে আমার একটার সাথে বসাইলেই হলো। তো আমি কি করলাম, এটার সাথে OH দিয়ে দিলাম আর এইটার সাথে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। তো এই হলো আমার যে অ্যালকিন থেকে আমাদের প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি। তো এরপরে যদি আমি অ্যালকোহলের শনাক্তকরণ যদি রিয়াকশনটা দেখি, শনাক্তকরণ, অ্যালকোহল কীভাবে আমরা শনাক্তকরণ করতে পারি। তো দেখো শনাক্তকরণ, আমি কিভাবে করতে পারবো আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিকে। আচ্ছা, তো শনাক্তকরণের আগে আমরা এক কাজ করি, প্রথমে জেনারেল একটা অ্যালকোহল শনাক্ত করি। যে ধরো যে আমার একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবে কি আমার OH গ্রুপটা আছে কি না এইটা আমি শনাক্ত করতে চাই। OH গ্রুপটা আছে নাকি এইটা যদি আমি শনাক্ত করতে চাই তাহলে আমি দুইটা টেস্ট করতে পারি। আমার 1 নম্বর টেস্টটা হলো সোডিয়াম টেস্ট, সোডিয়াম ধাতু টেস্ট। তো সোডিয়াম ধাতু টেস্ট কি, যে ধরো তোমার যে অ্যালকোহল আছে, ধরলাম আমি এটার সাথে আমার অ্যালকোহল আছে, যেটা আমার এই হলো আমার অ্যালকোহল। তো এখন এটার সাথে আমি সোডিয়াম যোগ করলাম। তো সোডিয়াম যোগ করলে আমার দেখা যায় কি, যে এইখান থেকে আমার যে H গ্রুপটা আছে এই H গ্রুপটা ইমিট হয়ে যায়, মানে প্রতিস্থাপন হয়ে যায় আমার সোডিয়াম দ্বারা, এবং এখান থেকে আমার হাইড্রোজেন গ্যাস ওঠে। তো এই টেস্ট টিউবে আমি যদি এখানে সোডিয়ামের ধাতব সোডিয়াম দিই তো এখান থেকে আমার হাইড্রোজেন গ্যাস ইমিট হবে। তো এখন যদি স্টয়কিওমেট্রি ফলো করো তাহলে এখানে 2,
এখানে 2 দিলে এখানে 2 দিলে হয়ে গেছে। তো যেটা আমি বলতেছিলাম যে এই যে হাইড্রোজেন গ্যাসটা উঠলো এইটা একটা দাহ্য। তো এইখানে তুমি যদি একটা যে দাও মানে একটা মেজের কাঠি বা কোনো একটা দাও তাহলে দেখবে এটা ধাপ করে জ্বলে উঠছে একেবারে। তো এই যে হাইড্রোজেন গ্যাস উঠলো বা তুমি এটা ঘ্রাণ সঙ্গেও বুঝতে পারবা যে এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হইতেছে, তাহলে তুমি বুঝতে পারবা হ্যাঁ এইখানে আমার অ্যালকোহল ছিল, পজিটিভ টেস্ট। আচ্ছা, পজিটিভ রেজাল্ট পাবা। তো 2 নাম্বার আমাদের যেই টেস্টটা সেটা হলো আমাদের PCl5 টেস্ট। PCl5 টেস্ট। তো PCl5 জিনিসটা আসলে কি, যে টেস্টটা আসলে কি, যে ধরো তুমি একটা অ্যালকোহল নিছো, এই অ্যালকোহলের সাথে তুমি PCl5 এর রিয়াকশন করাইছো। PCl5 এর রিয়াকশন করালে কী হবে, রিয়াকশনটা কী হবে দেখো, একটা অ্যালকোহল হ্যালাইড তৈরি হবে প্লাস আমাদের একটা ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হবে প্লাস আমার এখান থেকে HCl অবশ্যই এটা গ্যাস হিসাবে প্রডিউস হবে, যেইটা আমাদের দ্রবণ থেকে উড়ে যাবে। জিনিসটা এরকম যে ধরো তোমার একটা টেস্ট টিউব আছে এবং এই টেস্ট টিউবে ধরো অ্যালকোহল আছে, তুমি এখানে বাইরে থেকে PCl5 দিছো, তো সেইখান থেকে তোমার কি হয়েছে, একটা গ্যাস প্রডিউস হয়েছে যেটা আমাদের HCl গ্যাস। তো তোমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে দেখছো যে এই যে HCl আছে, এই HCl এটা আমরা 19-এও দেখছি যে এই HCl এটা একটা গ্যাসি অবস্থায় আছে, এবং তুমি যদি এইখানে অ্যামোনিয়া দাও, এই অ্যামোনিয়া যদি দাও তাহলে এই অ্যামোনিয়া গ্যাস হিসাবে যদি দাও তাহলে আমরা অনেক আগে একটা জিনিস দেখছিলাম যে আমাদের একটা যে তোমার পরীক্ষা, নল পরীক্ষা, যে এইখানে তোমার HCl গ্যাস আর এখানে তোমার অ্যামোনিয়া গ্যাস যদি দাও তাহলে দেখা যায় কি যে আমার এই যে এইখানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়। অবশ্যই এখানে এটা বেশি দূর অতিক্রম করে, এটা কম অতিক্রম করে, ওইটা আমি যাইতেছি না, ব্যাপনের সূত্র, গ্রাহামের সূত্র, যাই হোক। তো যেটা আমরা দেখতেছিলাম যে এইটা যদি এই দুইটা রিয়াকশন করে আমাদের একটা স্মোক তৈরি করে, যেটা আমাদের একটা সল্ট, যেটা হলো আমাদের NH4Cl, এটা একটা স্মোক তৈরি করে সাদা। তো সেইখান থেকে আমরা এটা শনাক্ত করতে পারি। তো জিনিসটা এরকম যে এইখানে যে HClটা তৈরি হয়েছে সেই HClটার সাথে তুমি যদি পরবর্তীতে আমার অ্যামোনিয়ার রিয়াকশন করাও, তো সেইখান থেকে আমি পাবো NH4Cl, যেটা আমার সাদা ধোঁয়া তৈরি করবে এবং আমি আইডেন্টিফাই করতে পারবো হ্যাঁ আমার এই টেস্ট টিউবে অ্যালকোহল ছিল। তো এরপরে আমরা দেখব 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে এবং অ্যাডমিশনে এটা আমাদের আসে। তো এইটা শনাক্তকরণে অনেকগুলোই আছে। তো 1 নাম্বার বা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব এখানে, যে গ্রিগনাট রিয়েজেন্ট মানে ইসের সাথে অ্যালকোহল তোমার লুকাস রিয়েজেন্ট, লুকাস বিকারক। লুকাস বিকারক জিনিসটা কি, যে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটাকে লুকাস বিকারক বলে। তো এই দুইটার সাথে তুমি যদি অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে যদি রিয়াকশন করাও তাহলে তুমি দেখবা যে এক এক রকমের আমার হইতেছে। তো দেখো যে যদি আমি প্রথমে 1 ডিগ্রির সাথে যদি রিয়াকশন করাই, যে আমার 1 ডিগ্রি, তাহলে RCH2OH এটার সাথে যদি আমি প্রথমে দিই HCl এবং জিঙ্ক ক্লোরাইড, এটাকে যদি আমি দিই তাহলে দেখবা সেইখান থেকে আমাদের যে তৈরি হইতেছে সেটা হলো আমাদের RCH2Cl, এবং এইটা রুম টেম্পারেচারে কখনোই তৈরি হয় না, মানে 25 ডিগ্রিতে এটা ইম্পসিবল, এই জন্য এটা তোমার টেম্পারেচার এখানে বাড়াইতে হয়। তো দেখা যায় কি রুম টেম্পারেচার, এটা আমরা সবসময় রুম টেম্পারেচার করবো এবং প্রথমটা রিয়াকশন দিবে না, টেম্পারেচার যত বাড়াবা ততক্ষণে এটা দিবে। তো এটা তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ আমার এটা 1 ডিগ্রি ছিল। তো 2 ডিগ্রি ক্ষেত্রে যে আমার 2 ডিগ্রির সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি রিয়াকশন করাও HCl এর, তাহলে তুমি দেখবা কি যে এইখান থেকে তোমার তৈরি হয়েছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং এইটা
দেখা যায় কি যে 5 থেকে 10 মিনিট পরে আমাদের মানে রিয়াকশনটা শুরু হয়, অনেক দেরিতে শুরু হয় আর কি, 5 থেকে 10 মিনিট। তো তখন তুমি বুঝতে পারো হ্যাঁ আমার টেস্ট টিউবে আমার 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। আর লাস্ট যেটা যে 3 ডিগ্রি, 3 ডিগ্রি যদি আমি লিখি যে ধরো R3C উইথ, এটার সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাও তাহলে দেখবা যে আমার এই রিয়াকশনটা খুবই ফাস্ট, একেবারে মানে 25 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই এটাও 25 ডিগ্রিতে রিয়াকশন করবে, বাট প্রথমটা 25 ডিগ্রিতে করবে না, তোমার মানে টেম্পারেচার বাড়াইতে হবে অবশ্যই। তো এইটা অনেক ফাস্ট আমাদের রিয়াকশন করবে, যে দেখা যাবে কি যে এইখান থেকে আমার সিএলটা তৈরি হবে এবং এটা অনেক ফাস্ট আমার তৈরি হবে। এবং তোমার এই প্রত্যেকগুলো আর কি সলিড পড়বে। তোমার সবগুলোই তোমার এখান থেকে সলিড পড়বে, পাত্রের নিচে তোমার পড়ে যাবে আর কি। তো যেটা বলতেছিলাম আমি যে তুমি কীভাবে করবা, যে 1 ডিগ্রি তোমার রুম টেম্পারেচারে রিয়াকশন দিবে না, 2 ডিগ্রি তোমার দিবে বাট একটু টাইম নেবে, 5 থেকে 10 মিনিট নেবে। আর 3 নাম্বারটা টারশিয়ারি, 3 নাম্বারটা দেওয়ার সাথে সাথে তোমার অদক্ষেপ পড়ে যাবে। তো এই ছিল আমাদের শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ। তো আজকে আমাদের এই পর্যন্ত। আমরা অ্যালকোহলের আরও একটা লেকচার দেখব সামনে।